বাংলাদেশের সবচেয়ে বড় চাদর কেনাবেচার বাজার এটা। আর এখানে আসছি শীতের বেলা, ভাপা পিঠা খাবো না তা কখনো হয়? আর গাড়িতে মোবাইল ডেন দিয়ে দিলাম কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া। হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ভাই ঠান্ডার মধ্যে ইন্ট্রো দিয়ে ব্লগ শুরু করলাম। ভাই আমাদের এরিয়ায় তো ঠান্ডা পড়ে একদম শেষ, সেই ঠান্ডা ভাই কী আর করি, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর এই সকালবেলা প্রায় 6:30 বাজে আমি যাচ্ছি বাজারে, কারণ বাজারে আমাদের এরিয়ায় খুব সুন্দর একটা মার্কেট বসে, মানে কেনাকাটা একটা। তো যেটাই হোক তোমাদের দেখাই, তাহলে এক্সপ্লেন করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো সাথে থাকো, চলো এখন মার্কেটে যাওয়া যাক। আর এরিয়া দেখো পুরাই ফাঁকা। তো অবশেষে বাজারে চলে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত চাদর, বিশ্বের না সরি বাংলাদেশের সবচেয়ে বড় চাদর বাজার এটা। এখানে বিভিন্ন ধরনের চাদর কেনা বেচা হয়ে থাকে। এখন তো অত বুঝতে পারতেছি না, কারণ শীত কেবল শুরুর পর্যায়ে, যখন আরও বেশি শীত পড়বে তখন বুঝতে পারবা কি পরিমাণ ভিড়, সেটাও দেখাবো, প্যারা নাই, তোমরা শুধু সাথে থাকো। আর এখানে সব ধরনের চাদর বাজার এগুলো সব এখানেই তৈরি হয়, বুঝছো। আর এখানে মোটামুটি ভালোই মানুষ আছে, কেনা বেচা ভালোই হচ্ছে, অনেক টাকা কেনা বেচা হয়। এটা মনে করো আমাদের এরিয়ায় তৈরি করে, আবার বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এখানে আইসে বিক্রি করে। তো অনেক ধরনের চাদর পাওয়া যায়। তো তোমাদের কারো লাগবে নাকি অবশ্যই কমেন্ট করে জানাও, লাগলে আমি গিফট করে দেবো, যাও। কিন্তু সবাই না। তো যেটাই হোক, আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। আর আমি এখানে ঘুরু করতেছি আর তোমাদের দেখাচ্ছি, দেখো চাদরের বাজার। আর এই বাজারে সব ধরনের চাদরই পাওয়া যায়, বিভিন্ন ছেলে মেয়ে, জেন্টস, লেডিস সব তো একই হয়ে গেল, সেটাই হোক সব চাদরই পাওয়া যায়। আর এগুলো এক্সপ্লেন করতে করতে আমি তো একে হাঁপাই গেছি। তারপর আমি একটু না ভাপা পিঠা খাইলাম, কারণ শীত এসেছে আর ভাপা পিঠা খাবো না তা কখনো হয়? আর এই ভাপা পিঠা আমার খুবই ভালো লাগে, মানে প্রথম ভালোই লাগে। বাইরে গেলে কোনো কিছু না খাইলেও এটা খাই, কারণ এটা আমার ভালো লাগে, বুঝি না। তো যেটাই হোক, তোমাদের কার কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা তোমরা আঞ্চলিক ভাষায় কি বলো এটাও কমেন্ট করে জানাও। তো তারপর বাসায় আসলাম, আর আইসা দেখি ভাই 7টা প্রায় বেজে গেছে, কিন্তু সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তো সেটাই ভাবতেছি ভাই কী পরিমাণ কুয়াশা। তো যেটাই হোক, এত পরিমাণ কুয়াশার মাঝে তারপরে বক করতে বেরোইছি। আর ঠান্ডাটাও প্রচুর, সকালের বাতাস লাগতেছে একবারে পুরাই মারাত্মক। তো অবশেষে এখান থেকে বের হয়ে আসলাম বিকালবেলা, বাইক নিয়ে বাজারে যাব, বাজারে যেয়ে একটু বাজার করব। সেই দিন তোমাদের দেখাইছি দেখে আর বাজার করা দেখালাম না। এই তো বাজার শেষে আমি আর মোটু যাচ্ছি একটা কাজে, মুরইলে। কাজটাও তোমরা ধীরে ধীরে জানতে পারবা। এই যে যাচ্ছি আর তার পিছনে মোবাইল বলতেছি ভালো করে ভিডিও কর, ভিডিওতে যাতে কমতি না হয়। তারপরও সে এটা দেখায় ওটা দেখায়, যার কারণে ভিডিওতে অত ভালো লাগতেছে না। তো যেটাই হোক, আশেপাশে ব্লগ করব, একদিন মোটর ব্লগ সেট আপ করবো, প্যারা নাই। আর কিছুদিনের মধ্যে আমি করব মোটর ব্লগ সেট আপ। এই আমার এরিয়ায় দেখো, এখানে এই ধরনের রিক্সা চলাচল করে, যেটা ভ্যানের মতো ব্যাটারিতে চলিত, ছেলে মেয়ে একসঙ্গে বসে, কোনো কেউ প্যারাই মনে করে না। তো তারপর সিটির মধ্যে চলে আসলাম। সিটির মধ্যে আসার পর আমরা এখন যাব মেকারের দোকানে, কারণ আমার মোবাইল টেন দেওয়া লাগে। মোবাইল দেখো কালো হয়ে গেছে ভাই, অনেক দিন হলো মোবাইল টেন দেওয়া হয়নি, সেই কারণে একটু প্রবলেম করতেছে। তো সেই জন্য মোবাইল একটা ডেন দিয়ে দিলাম। কোন মোবাইল ডেন দেবো সেটা ভাবতেছি, ভাবতে আমি ভাবলাম যে ডিএসআই মোবাইলটা ডেন দিয়ে দিই, কারণ এই বাইকে ভালো হবে, পালসারে। তো আমি একটা বড় বাইরে বললাম, বাইক কি মোবাইল ডেন দেওয়া যায়? সে বললো যে ডিটিএসআই এটা দিয়ে দাও, এটা দিলে ভালো হবে। তো অরিজিনাল একটা ডিটিএস এর মোবাইল 10 দিয়ে দিলাম। এই তো সেই মোবাইলটা দেখো, ভালোই ভাই, সাদা কালার। তো যেটাই হোক, এখানে একটু না ভিডিও করতেছি, আর একটু না গাড়ির টুকটাক কাজ আছে, যেটা সারাই নেওয়ার পর আমরা এরিয়ার মধ্যে ঢুকবো। আর এরিয়ার মধ্যে ঢুকে স্বামীর সাথে দেখা, আর ভাবতেছি ব্লগ করবো না, তাই ভিডিওটি পর্যন্তই। ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ ফলো করে দাও। আল্লাহ হাফেজ।